এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুরের কৃষক মোহাম্মদ শাহিনুজ্জামান লেবু চাষে এবার দারুণ সফলতা পেয়েছেন। চাষ করেছিল চায়না 3 জাতের বীজবিহীন 12 মাসি লেবু। রোজার শুরু থেকে বিক্রি করে ভালো দাম পেয়েছেন তিনি। ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এখন তো আসলে লেবুর মৌসুম না, আপনার বাগানে দেখছি যে অনেক লেবু, এটা কিভাবে সম্ভব? এটা সিডলেস লেবু, এটা হলো সারা বছর একইভাবে ধরে। এটা একটা ফুল যায় আর একটা ফুল হয়। আপনারা মনে হয় লক্ষ্য করছেন, এখানে একটা বড় লেবু হয়েছে, পাশে দেখেন আর একটা ছোট্ট লেবু। এইভাবে ছোট এই যে ফুল আসতেছে, এই যে পাশে ছোট, এই জন্য এটা সারা বছরই ধরে। রোজার 1 সপ্তাহ আগে থেকেই লেবুটা বিক্রি করতে শুরু করেছিলাম। এ পর্যন্ত 1 লাখ 4 টাকা লেবু বিক্রি করছি। এই লেবুর গাছটা লাগাতে হবে 11 হাত পর পর। প্রতিটা গাছের দূরত্ব থাকতে হবে 11 হাত। প্রথমের দিক মনে হবে যে গাছ এত দূরে লাগাবো, সেই জন্য সাথী ফসল হিসাবে কোনো ফসল লাগাতে হবে, কপি, গাজর যাই করি না কেন। পর্যাপ্ত পরিমাণে জৈব সার লাগে। প্রথম শর্ত গোবরের ফাঁস, জৈব সার লাগে। আর রাসায়নিক সার তো এই ফসফেট যে সারটা পতঙ্গা, ওইটা আমরা ব্যবহার করি। আর অনুখাদ্য যেমন জিপসাম, থিওভিট, ম্যাগমাইট। আর সর্বোপরি আমাদের এই পরিচর্যার জন্য আমাদের কৃষি অফিস আছে, ওনারা সর্বক্ষণ দেখাশোনা করে। আলুর যেমন কোল্ড স্টোর আছে, আমরা চাচ্ছি এখন যে আমাদের কৃষক পর্যায়ে মিনি কোল্ড স্টোর হোক। এই জাতীয় ফসলগুলো অনায়াসে আমরা 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবো এবং 2 মাসের ভিতরে বাজারে দিতে পারবো। তাতে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের অর্থ সাশ্রয় হবে। একটু চিন্তা ভাবনা করে যদি চাষাবাদ করা যায়, সেক্ষেত্রে এই ফুলকপি, বাঁধাকপির মতো এরকম দুর্ভোগ হবে না এবং কৃষক মৌসুমের বাইরে যদি চাষাবাদ করেন, সেক্ষেত্রে ফল বা ফসল চাষ করে নিশ্চয়ই লাভবান হবেন। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঈশ্বরদী, পাবনা।